আজ আমরা ঘুরতে যাচ্ছি ঝাড়গ্রাম। পশ্চিমবঙ্গের একদম নেচারের মধ্যে থাকা সুন্দর একটি জায়গা হলো ঝাড়গ্রাম। ছোট্ট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব যে ঝাড়গ্রাম তোমরা কিভাবে যাবে, কোথায় থাকবে, কি কি দেখবে, আর কতই বা খরচা, কদিনই বা লাগবে, সবটাই এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। ঝাড়গ্রাম যাওয়ার তিনটে মাধ্যম আছে, বাস, প্রাইভেট কার, ট্রেন। তবে সব থেকে সহজ উপায় হলো হাওড়া থেকে ইস্পাত এক্সপ্রেস, যা মাত্র 2 ঘন্টার মধ্যেই ঝাড়গ্রাম স্টেশনে পৌঁছে দেবে। এছাড়া বড়বুল জনশতাব্দী, সেটা কিন্তু বেশ লেট করে, তাই ওটায় না যাওয়াই ভালো। বাসে 4 থেকে 5 ঘন্টার মধ্যে কিন্তু তোমরা পৌঁছে যেতে পারো ঝাড়গ্রাম। আর প্রাইভেট কারও সেম সময়ই লাগে, চারিদিকটা গ্রিনারি দেখতে দেখতে পৌঁছে যেতে পারো। যাচ্ছি হচ্ছে আজকে ঝাড়গ্রাম। তো আমরা এখন চলে এসেছি হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে। তো এখান থেকে আমাদের 22 কি 23 নম্বর প্ল্যাটফর্মে ইস্পাত এক্সপ্রেস দেবে। তো ওখান থেকে ইস্পাত এক্সপ্রেসে আমরা ঝাড়গ্রাম স্টেশনে গিয়ে ওখান থেকে আমাদের গাড়ি বুক করা আছে, গাড়িতে করে যাব। চলো যেতে 22 নম্বর প্ল্যাটফর্ম, এখান থেকে কিন্তু ছাড়বে ইস্পাত এক্সপ্রেস। তো চলো, এখনো ট্রেন আসেনি, এখন ঘড়িতে বাজে প্রায় 5:54, এখনো আসেনি। তো চলো, ট্রেন আসতে অনেক শেয়ার। দেখো, এখন কিন্তু ঘড়িতে 6:32, আমাদের ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে। 2 মিনিট লেট। তো দেখা যাক আমাদের অন টাইমে ঢোকে কিনা। অন টাইমে তো ট্রেন ছেড়ে দিয়েছে, 6:30টায় ছাড়ার কথা, সেটা 6:32-এ ছেড়েছে। তো আমরা এখন ঝাড়গ্রাম স্টেশনে এসে গেছি। এই ট্রেন থেকে নামলাম, ট্রেন ছেড়ে দিল। আর ট্রেন অলরেডি প্রায় 52 মিনিট মতো লেট। এখন কটা বাজে? টাইম হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ 9:27 বাজে। তো এবার আমরা এখান থেকে স্টেশন থেকে বেরিয়ে আমাদের গাড়ি বুক করা আছে, গাড়ির দিকে যাব। চলো তো এই যে এই আদিবাসের যে থানা আছে, সেই থানার গা ধরেই কিন্তু বাইরে যেতে হবে। তো চলো, আর গাড়ি আমরা আগে থেকেই ঠিক করে রেখেছি, গাড়ি আমাদের জন্য বাইরে ওয়েট করছে। পরে বাকি ডিটেলস তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো গাইজ, আমরা এখন গাড়িতে উঠে গেছি। তো আমাদের এসি গাড়ি নিয়েছিলাম, তো এই গাড়ি করে আমরা এখন ঝাড়গ্রাম আমাদের হোটেল অরণ্যকের পথে যাচ্ছি। তো চলো, তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো এবং কত কি খরচা পড়লো সমস্ত কিছু তোমাদের সাথে ডিটেলসে বলবো। চলো এখন যাই। আগে থেকেই গুগল মারফত এই অরণ্যক রিসর্টটার নাম্বার নিয়ে আমরা এখানে রুম বুক করে রেখেছিলাম। যেহেতু এটা অফ সিজন, আমরা গরমের সময় গেছি, সেই জন্য যেটা 4,000 টাকার রুম, সেটা আমরা প্রায় 3200 টাকায় কিন্তু পেয়ে গিয়েছিলাম। রিসর্টে ঢুকেই রয়েছে বড় একটা লম্বা লন, যেখানে তোমরা গাড়ি আনলে পার্কিং করতে পারবে। চলে এসেছি আমরা আমাদের রিসর্টে। তো চলো, পরে তোমাদের রিসর্টটা ঘুরিয়ে দেখাবো। আপাতত আমরা রিসেপশনে যাই, আমাদের রুম দিই, কারণ আমরা প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। আর আজকে আবার সাইট সিন রয়েছে, তো সেই জন্যই আগে চলো আমরা রিসেপশনে যাই, সবটা আগে করে ঠরে নিই, তারপরে পরে তোমাদের হোটেলটা শেয়ার করে দিই। তুমি আমরা চলে গিয়েছিলাম এদের রিসেপশনে। যেহেতু স্টাফ ছিল না, একটু বসে থাকতে হয়েছিল। তো চলো, তারপর আমরা একটু কথা বলে ফ্রেশ হয়ে নিই। তো এখন আমরা ফ্রেশ হয়ে নিয়েছি, এবার আমরা বেরোবো আজকে লোকাল সাইট সিনে। তো দেখা যাক কোথায় কোথায় ঘুরি, সেটা সবটাই তোমার সাথে শেয়ার করবো, ভিডিওটা দেখতে থাকো। এই যে হচ্ছে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, এটা কিন্তু ফুল এসি গাড়ি। আমরা এসি গাড়ি বুক করেছিলাম। এখানকার ওয়েদার যেহেতু এখন গরম, তবে ওয়েদার ভালোই ঠান্ডা আছে। ঝাড়গ্রামের প্রথম দিনেই আমরা যেটা ঘুরবো সেটা হচ্ছে ঝাড়গ্রামের লোকাল সাইট সিন। আজকে আমাদের বেশ কিছু স্পট রয়েছে। তার আগে আমরা করে নেব ব্রেকফাস্ট আমরা নিয়ে নিয়েছি মুড়ি ঘুগনি স্যালাড, যেটা আমরা প্রথম যে স্পটটা এসেছি তার সামনে এই দোকানটা ছিল, সেখান থেকে করছি। তো এখন আমরা যাচ্ছি কনক দুর্গা মন্দিরে, তো এটা দিয়েই যেতে হয়। কনক দুর্গা মন্দির, ঠিক আছে, এটা আমাদের ফার্স্ট স্পট। আমরা এখানে এসে টিফিন করলাম।
এখানে অনেক টিফিন করার জায়গা আছে তোমাদের। তো খুব কম রেঞ্জেই দেখলাম মুড়ি ঘুগনি পাওয়া যাচ্ছে, তারপর তোমার ডিম টোস্ট, কচুরি এগুলো পাওয়া যাচ্ছে। চাইলে তোমরা টিফিন করে নিতে পারো, জল আইসক্রিম সবই রয়েছে। যাই হোক চলো তারপর যেতে যেতে দেখাচ্ছি। কনক দুর্গা মন্দিরের পাশ থেকেই আবার একটা এরকম গলির মতো চলে এসেছিলো, সেখান থেকে আসলে এরকম দারুণ সুন্দর একটা নদী দেখাচ্ছে তোমাদেরকে, ভীষণ সুন্দর ভেতরটা, এটা অনেকেই জানে না, খুব সুন্দর একটা জায়গা দেখা। কি নদী? দুলু? এখন আমরা চলে এসেছি চিল্কিগড় রাজবাড়িতে। এই হলো রাজবাড়ি, ভেতর তোমাদের ঘুরে দেখাবো। আর এই হলো এন্ট্রেন্স, ভীষণ সুন্দর, ভীষণই সুন্দর জায়গাটা, মানে রিলস বানানোর জন্য একদম দারুণ জায়গা, মোক্ষম জায়গা। তো অনেকগুলো রিলস তো করবোই, তো চলো তোমাদের সাথে ভেতরটা ঢুকে শেয়ার করি। If we tried it, we can make it. But don't we ever just take some chances and stop your thinking and start your living. Get your shoes on, we're going dancing. অ্যাকচুয়ালি এখানে যে আসল রাজবাড়িটা রয়েছে ওই যে সোজা, এটাতে কিন্তু অ্যালাউ নয়, আর খুব একটা পরিষ্কার এই আশপাশের জায়গাটাও নয়। আমাদের পরের স্পট সেটা হচ্ছে ঝাড়গ্রামের এই ডিয়ার পার্ক। এখনো অবধি যে দুটো স্পট ঘুরেছি তার থেকে সব থেকে পছন্দের লেগেছে আমার এই ডিয়ার পার্কটা। চলো তোমাদের সাথে শেয়ার করি। ভেতরটা কিন্তু বেশ অনেকটা বড়, এখানে তোমরা বিভিন্ন রকমের পশু পাখি সমস্ত কিছু দেখতে পাবে। ভেতরটা খুবই সুন্দর, তো চলো তোমাদের সাথে ভেতরটাও শেয়ার করে নিই। একটা দারুণ জিনিস দেখায়, এই যে দেখো আমাদের পেছনে কিন্তু এক ঝাঁক হরিণ। জুম করে দেখাচ্ছি। ঝাড়গ্রাম যে মিউজিয়াম আছে সেই মিউজিয়ামের ভেতরটা কিন্তু ভীষণ সুন্দর, তোমার সাথে শেয়ার করছি। এটা কিন্তু ঢুকতে কোনো রকম কিন্তু কোনো রকম এন্ট্রি ফিস নেই। হ্যাঁ, খুব সুন্দর। এখন কিন্তু অফ সিজন, সেক্ষেত্রে লোক টোক খুব একটা সেরকম এখানে নেই, তবে বেশ ভালো লাগছে জায়গাটা। পেছনে দেখতেই পাচ্ছ মিউজিয়ামের ভেতরে এই রয়েছে সাঁওতালদের যে সমস্ত বাদ্যযন্ত্র, জীবন জীবিকা, তাদের অস্ত্র, সমস্ত কিছু
এই মিউজিয়ামে কিন্তু রয়েছে। তো তোমরা আসতে পারো, খুবই সুন্দর, ভালো লাগবে, বেশ অনেক কিছু জানা যায়। এই যে রাজবাড়ির বাইরেটা, আসলে এটা কলকাতা থেকে বুকিং হয়, এখানে ভেতরে কিন্তু কোনো রকম এন্ট্রি নেই, যদি না বুকিং থাকে। তো বাইরে থেকেই জাস্ট আমরা ঘুরে নিলাম। এই হচ্ছে সেই রাজবাড়ি। এর মতো আমাদের ঝাড়গ্রামের লোকাল সাইট সিন দেখা কমপ্লিট হলো। তারপর আমরা চলে গিয়েছিলাম লাঞ্চ করতে, আর লাঞ্চ করার পর আমরা ডিরেক্ট চলে যাব আমাদের হোটেলে, কারণ আমরা ভীষণ টায়ার্ড আর কেউ স্নান করিনি। তো ওখানে গিয়ে পুলে নামবো, নেমে তোমাদের সাথে শেয়ার। হোটেলে পৌঁছেছি তখন বিকেল 4টে। এসে আমরা সবাই মিলে নেমে পড়েছিলাম পুলে। ওয়েদারটা তখন ছিল দারুণ সুন্দর, মেঘলা মেঘলা আর ঠান্ডা একটা হাওয়া দিচ্ছিল। সবাই মিলে পুলে খুব এনজয় করলাম। তো যেহেতু গরমকাল ছিল, তাই সেই জন্য আমাদের পুলে স্নান করতে কিন্তু বেশ মজা লেগেছে। তো তোমরা যদি পুলওয়ালা কোনো রিসর্ট চাও, তো অরণ্যা কিন্তু বেস্ট। সুইমিং পুলে স্নান করছিলাম, স্নান টান করে উঠে একটু ন্যাপ দিচ্ছিলাম, একটু ঘুমিয়েছিলাম, কারণ এত টায়ার্ড হয়েছিলাম, যার জন্য মানে খুব শরীরটা উইক লাগছিল। তো বিকেলে বেরোলাম, তো গার্ডেনটা ঘুরতে ঘুরতে শুনতে পেলাম আমাদের এই হোটেলের বাইরে একটা হাতি এসছে। এখানে রামলাল বলে একটা লোকাল হাতি রয়েছে, যে রোজ দিনই প্রায় বেরোয়, জল খেতে আসে। তো সেটাই দেখতে গিয়েছিলাম। তো ভিডিওটা তোমার সাথে শেয়ার করে নেব। আর এখন যেটা করব সেটা হচ্ছে তোমাদের সাথে একটু রুমগুলো শেয়ার করে নিই, রুমের ভেতরটা কীরকম, আমরা যে রুমগুলো নিয়েছি। আর কোনো কিছু জানার হলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তোমাদের সবটাই জানানোর চেষ্টা করব। আর দেখো, এই পাশে অনেক পার্কিংয়ের স্পেস রয়েছে, যারা নিজেদের গাড়ি নিয়ে আসবে বলে ঠিক করেছো তারা অবশ্যই আসতে পারো। আর চলো তোমার সাথে ঘরটা শেয়ার করি, রুমগুলো। রিসেপশন তোমাদেরকে দেখিয়েছিলাম, এটা একদম ঢুকেই, এই যে ঢুকেই সোজা রয়েছে রিসেপশন, ঠিক আছে। এবার এটা তো পুরো গার্ডেন, এখানে বসার জায়গা রয়েছে। এই জায়গাটা বিরাট একটা পার্কিং স্পেস রয়েছে, কালকে সকালে আমি আবার শেয়ার করব। একটা গার্ডেনের লন এরিয়াটা রয়েছে, এখানে অনেক বসার জায়গা রয়েছে, দেখতেই পাচ্ছ, অনেক চেয়ার, এখানে বসে কিন্তু গল্প করতে করতে সন্ধ্যাটা কেটে যাবে। আর এই হচ্ছে পুল, এই পাশটায় পুল এরিয়াটাতেও আমরা অনেকটা টাইম কাটালাম, সেটা শেয়ার করা হয়ে ওঠেনি সেইভাবে, তোমার সাথে জাস্ট দেখিয়ে দিচ্ছি। পুলটা কিন্তু অনেকটাই বড়, এটা একটা বড়দের পুল, আর এই পাশে একটা ছোট্টদের পুল রয়েছে। তো চলো তোমার সাথে শেয়ার করি রুমটা। এই যে এই পোর্শনে যে নিচের ঘরগুলো রয়েছে, এই ঘরগুলোই আমাদেরকে দেওয়া হয়েছে। চলো ঘরের ভেতরটা তোমার সাথে শেয়ার করি। রুমগুলোতে রয়েছে একটা করে বেড, যেটাতে তোমরা ট্রিপল শেয়ার করতেই পারবে। রয়েছে একটা টিভি, একটা সেন্টার টেবিল, দুটো চেয়ার, দুটো মিনারেল ওয়াটার বটল, আর চা করার সমস্ত কিছু জিনিস, কেটেল থেকে শুরু করে চা, মানে টি ব্যাগ, দুধ, কফি সব কিছুই আছে। আর একটা ওয়ার্ড্রপ ছিল, বেসিন ছিল, আর রয়েছে একটা বেশ বড় একটা টয়লেট। আর এছাড়াও রয়েছে বেডের পাশে এরকম একটা উইন্ডো, যেটা দিয়ে, যেহেতু আমাদের নিচে রুম গ্রাউন্ড ফ্লোরে, তাই খুব সুন্দরভাবে এই উইন্ডো দিয়ে কিন্তু এই যে বাগানটা বা লনটা প্লাস সুইমিং পুলটা খুব সুন্দর করে কিন্তু দেখতে পাওয়া যায়। আগে যে রামলালের কথা বলছিলাম, এটা হলো সেই রামলাল। এখানকার বেশ ভালো একটা হাতি, মানে লোকাল। ও যখন খাবার খাওয়ার হয় বেরোয়, আবার খাবার খেয়ে চলে যায়, খুব একটা কারোর ক্ষতি করে না।
তো এছাড়াও তোমরা যদি এই রিসর্টে থাকো তাহলে কিন্তু তোমরা অনেক হাতি দেখতে পারবে, এটা কনফার্ম। কারণ রাতের বেলা এবং মাঝে মাঝে কিন্তু হাতিরা জল খেতে রিসর্টের সামনে থেকেই যায়, বিভিন্ন জংলি হাতিরা। আমিও লোকদের সহযোগিতায় খুব কাছ থেকেই ওই ভিডিও করার সুযোগ পেয়েছিলাম, তো তারই কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে আমাদের ঝাড়গ্রামে ডে 2। এইমাত্র ঘুম থেকে উঠলাম, উঠে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হলাম। তো কালকে রাত্রিবেলা তোমাদের সাথে কথা বলানোর পর আর কিছু দেখানোই হয়নি, তার কারণ আমরা ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম, কেন এত টায়ার্ড ছিলাম। ডিনার আমরা এখান থেকে অর্ডার করেছিলাম, মেনু কার্ডটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি, তোমরা পজ করে দেখে নিও। এবার আমরা একবারে স্নান টান করে, এখন প্রায় ঘড়িতে বাজে 8:30, স্নান টান করে আমরা আজকে যাচ্ছি বেলপাহাড়ির দিকে। তো সেই জন্য আমাদের, আর এখানে ব্রেকফাস্ট যেহেতু কমপ্লিমেন্টারি, এখানে কিন্তু ব্রেকফাস্ট একদম কমপ্লিমেন্টারি, সে তুমি একদিন থাকো বা দুদিন থাকো, যাই থাকো, একদম স্নান টান করে একেবারে রেডি হয়ে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়বো। তো সেই মতো একটা রেস্টুরেন্টের দিকে, আমাদের যেহেতু বাফেট কমপ্লিমেন্টারি তোমাদেরকে তো বললাম। তো চলো দেখি বাফেট আজকে কি কি রয়েছে। আর রেডি হয়ে পড়েছে, আমাদের ড্রাইভার দাদাও চলে এসছে, একেবারে বেরিয়ে আমরা যাবো আজকে। আজকে কোথায় যাচ্ছি আমরা? বেলপাহাড়ি। রেস্টুরেন্টটা ছিল পার্কিংয়ের ঠিক অপোজিটে, আর ভেতরে সিটিং ক্যাপাসিটিও বেশ অনেকটাই ছিল। বাফেটে ছিল কচুরি, ছোলার ডাল, উত্তাপাম, এটা সাম্বার ডাল, ব্রেড বাটার, পায়েস, ডিম সেদ্ধ, চা আর কফি। আমরা বেরিয়ে পড়েছি, এখন আমরা যাচ্ছি বেলপাহাড়ি। তো চলো দেখতে দেখতে আমরা যাই, সবটা শেয়ার করবো। এখন আমরা যাচ্ছি গারাসিনী পাহাড়ে। তো চলো, কি মন্দির না পাহাড় এটা? পাহাড়ের উপর মন্দির। চলো দেখাই তোমাদের। গদ্রাসিনী পাহাড়ের অনেকটা ওপরে রয়েছে একটা মন্দির, আর তার থেকেও বেশ অনেকটা ওপরে, মানে এইটা পুরো ট্রেক করে মন্দির অবধি যতটা রাস্তা, ওই মন্দির থেকে ভিউ দেখার জন্য ঠিক ততটা রাস্তায় আবার ট্রেক করে যেতে হবে। তো বেশ অনেকটা খাড়াই রাস্তা, আর প্রচণ্ড গরমের জন্য আমরা কেউই সেইভাবে উঠতে পারিনি, কিছুটা গিয়েছিলাম আবার রিটার্ন করেছি, কারণ অনেকটা খাড়াই রাস্তা ছিল। যাদের হাঁটুর ব্যথা রয়েছে তারা এই জায়গাটা অ্যাভয়েড করো, আর যাদের হার্টের সমস্যা আছে তারাও অ্যাভয়েড করো। তো যতটুকু গেছি সেটুকুই তোমার সাথে একটু শেয়ার করছি। তো আমরা এসছি আবার একটা পরের স্পটে, তো চলো দেখাই। আমরা যাচ্ছি আমাদের পরের স্পট, যেটার নাম হচ্ছে হুদহুদি ওয়াটারফলস। ঢাঙ্গি কুসুম একটা গ্রাম, তারই একটা সুন্দর নিরিবিলি, মানে জঙ্গলের ভেতরেই রয়েছে একটা সুন্দর ওয়াটারফলস। এটাও কিন্তু অনেকটা রাস্তা ট্রেক করে তারপর কিন্তু যেতে হয়। যাদের হাঁটু ব্যথা অবশ্যই স্কিপ করো। তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম আর একটা বিশেষ জায়গায়, সেটা হচ্ছে আমাদের ড্রাইভার দাদাকে বলাই ছিল যে সামনে কোনো গ্রাম পেলে অবশ্যই বলতে, সেখানে বাচ্চাদের আমরা কিছু না কিছু খাবার দেব, কারণ দিনটা ছিল আমার বরের জন্মদিন। তো আমরা আগে থেকেই প্ল্যান করেছিলাম ওখানকার কিছু বাচ্চাদের আমরা আমাদের সামর্থ্য মতো কিছু জিনিস কিনে নিয়ে প্রত্যেকটা বাচ্চাকে, মানে যতজনকে আর কি পাবো রাস্তায়, যতটা আমাদের সম্ভব আমরা তাদেরকে দেবো। তো সেই মতোই দাদা আমাদের একটি গ্রামে নিয়ে গেলেন, এবং সেখানে যেতে যেতেই প্রায় অনেকগুলি বাচ্চাকে আমরা পেলাম, এবং আমরা যা যা তাদের জন্য নিয়ে গেছিলাম ছোটো শুকনো খাবার, সেগুলো তাদেরকে দিলাম। আর তারই একটি সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম আমার এই ভিডিওর মাধ্যমে। তো চলো এরপর আমরা যাব আমাদের পরবর্তী যে স্পট সেখানে।
যেহেতু তোমাদের সাথে আর একটা কথা শেয়ার করে রাখি, আমাদের এই ড্রাইভার দাদা কিন্তু পিক আপ থেকে 2 দিন থেকে 3 নম্বর দিন আমাদের স্টেশন অবধি ড্রপ করে দেবে। টোটাল আমাদের থেকে নিয়েছিল কিন্তু 6,500 টাকা এসি তো গাড়ি। এখন আমরা চলে এসেছি ঘাগরা ওয়াটারফলসে। তো এই হচ্ছে ঘাগরা ওয়াটারফলস। সেরকম কিছুই নেই, খুব রোদ, প্রচন্ড রোদ। তো দেখো, এর পরবর্তী স্পট ছিল তারাফেনী ব্যারেজ। এইটা হচ্ছে তারাফেনী নদী, আর তার উপরেই কিন্তু এই ব্যারেজটি নির্মাণ হয়েছে। বেশ ভালো জায়গা। তোমাদের সকলকেই বলবো যে গরমে আমরা এসেছিলাম ঠিকই, একটা জাস্ট 2 দিনের কোথায় যাবো ভাবছি, ভাদ্রাতে এখানে চলে এসেছিলাম, বাট গরমটা তোমরা অ্যাভয়েড করো, ভীষণ গরম এখানে। তো চলো, মোটামুটি আজকে ট্রিপ কমপ্লিট। আর এবারে এসেছি লাঞ্চ করতে। লাঞ্চে নিয়েছি বিরিয়ানি, বাজার এখানে মার্কেটের সামনে থেকেই খাচ্ছি। এরপর আমরা হোটেলে চলে যাবো। চলো, আজকে আমাদের বাড়ি ফেরার পালা। কালকে আমাদের ঝাড়গ্রাম প্লাস বেলপাহাড়ি ট্রিপ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আমরা আর সেরকম কোথাও বেলপাহাড়িতে যাইনি। ওটা একটা অপশন ছিল আমাদের কাছে যে ইচ্ছে হলে যাবো, নয়তো যাবো না। তো গেছিলাম। তো তারপরে আমরা ফিরে এসেছিলাম, এসে এত টায়ার্ড হয়ে গেছিলাম যে ঘুমিয়ে পড়েছিলাম। রাতে উঠে ডিনার করে আবার ঘুমিয়ে পড়েছি, কোনোরকম ক্লিক নেওয়া হয়নি। তো সকালে উঠে তাড়াতাড়ি ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। ভালোর সাথে সাথে যে খারাপ দিকটা সেটা হচ্ছে রুমের ভেতরে প্রচুর পোকার উৎপাত। মানে খুব সাবধানে থাকতে হয়। বিভিন্ন রকমের মানে পোকা শুধু রুমের মধ্যে ঘুরে বেড়ায়। হ্যাঁ, তো চারিদিকেই দেখো ছোট ছোট পোকা মরে মরে পড়ে রয়েছে, এবং যতবারই ক্লিন করা হয় না কেন ততবারই দেখতে পাই। তো সেটা আমার একদম ভালো লাগেনি। তো বরমশাই আমার ব্রাশ করছে, এরপর আমরা ফ্রেশ হয়ে যাব ব্রেকফাস্টে। আজকের ব্রেকফাস্টটাও কিন্তু কমপ্লিমেন্টারি। বাচ্চাকে কি কি আছে চলে এসেছি আমরা স্টেশনে। এবার আমাদের ট্রেন ফেরার পালা। তো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কিছু ডিটেলস জানা থাকলে অবশ্যই কমেন্ট করবো, আমি তোমাদের যথাযথ সাহায্য করবো।